দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল যাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র পরীক্ষা, তোমাদের জন্য হচ্ছে ফাইনাল চূড়ান্ত সাজেশন আজকে দিয়ে দিব। তো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো হচ্ছে ভালো করে শেখার চেষ্টা করবা। আর ইতিমধ্যে জানো যে আমরা বিগত দিন বা হচ্ছে তোমাদের পূর্বে যে সাবজেক্ট গুলো হচ্ছে গেছে পরীক্ষা, তো ওইখানে যে সাজেশন গুলো দিছিলাম, তো ওইখান থেকে হুবহুব কমন ছিল। তো আশা করি সামনে যে পরীক্ষাগুলো আছে তোমাদের হচ্ছে আমাদের সাজেশন থেকে হুবহুব কমন থাকবে। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের জন্য হচ্ছে তোমরা যে বিষয়গুলো হচ্ছে পড়বা, এগুলো হচ্ছে এখন তোমাদের দেখায় দিব। তো দেখো এইখানে এই ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে তোমাকে মার্ক করে দিতেছি। ১ নাম্বার যে প্রশ্নটা আছে যে রাজনৈতিক অর্থনীতির জনক কে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই দেখবা। তারপর হচ্ছে ২ নাম্বার, ১, ২। তো যেগুলো মার্ক করব এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা। তারপর হচ্ছে এমনিতেই অল্প, অন্যান্য সাজেশন থেকে আমাদের সাজেশন এমনিতেই শর্ট। তারপর হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ এটা সাজেশন। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি সবগুলো শিখে ফেলতে পারো তাহলে হচ্ছে ভালো। আর তারপরে আমি যেগুলো দেখায় দিব এগুলো হচ্ছে মিস করবা না, মানে শেষ মুহূর্তে এগুলো হচ্ছে একটু বেশি বেশি দেখে যাওয়ার চেষ্টা করবা। তো এখন এই দুইটা প্রশ্ন দেখবা, তারপর হচ্ছে দেখবা, তারপর হচ্ছে দেখো ৬ নাম্বার প্রশ্নটা দেখবা সবাই। তারপর হচ্ছে ৭ নাম্বার, ৬, ৭, ৬, ৭। তারপর হচ্ছে ৯ নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পুঁজিবাদ কি? তারপর হইছে ১২ নাম্বার। দেখো এই যে প্রশ্নগুলো আছে, তো এগুলো হচ্ছে সংজ্ঞা টাইপের প্রশ্ন হয়। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে দেখো, আহ, তারপর দেখবা হচ্ছে ১৩, ১৪, ১৩ নাম্বার দেখবা, ১৪ নাম্বার দেখবা। তারপর হচ্ছে দেখবা ১৫ নাম্বার, ১৫ নাম্বার। তারপর হচ্ছে ১৭ নাম্বার। ঠিক আছে, এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেখো ২০ নাম্বার, ১৯ নাম্বার, এই দুইটা প্রশ্ন দেখবা। ১৯ আর হচ্ছে ২০, এই দুইটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তারপর তারপর হচ্ছে ২২ নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমরা দেখবা। তো ২২ নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে ২৪ নাম্বার, অনেক বেশি গুরুত্বপূর্ণ ২৪ নাম্বার প্রশ্ন। এটা সংজ্ঞা টাইপের প্রশ্ন, তো অবশ্যই দেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে পূর্ণরূপ আছে, তো পূর্ণরূপ গুলো দেখো, কারণ এখান থেকে তোমার পূর্ণরূপ গুলো কিন্তু কমন থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ? তো এটা হচ্ছে ২৭ নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে কৃষি ঋণ ২৮ নাম্বার, ২৭, ২৮। ঠিক আছে, ২৭, ২৮, এই দুইটা প্রশ্ন দেখবা। তারপর হচ্ছে দেখবা হচ্ছে ৩১ নাম্বার প্রশ্নটা, সবুজ বিপ্লব কি? তো এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ৩২ দেখবা, ৩২ নাম্বার। তারপর হচ্ছে ৩৪ নাম্বার। তো এই প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহূর্তে দেখার চেষ্টা করবো, মানে বাদ দিতে পারবা না। তারপর হচ্ছে তারপর হচ্ছে ৩৬ নাম্বার, ৩৬, তারপর ৩৭। ঠিক আছে, তারপর হচ্ছে ৩৮, ৩৮, তারপর হচ্ছে ৩৯ নাম্বার, ৩৯, ৪০, এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে। ৩৯ আর হচ্ছে ৪০, এই দুইটা থেকে যে কোনো একটা তোমার আসতে পারে। ৩৯ আর হচ্ছে ৪০, এই দুইটা থেকে যে কোনো একটা থাকতে পারে। তারপর হয়েছে ৪১ নাম্বার। তো এই প্রশ্নগুলো হচ্ছে দেখবা। ঠিক আছে, তো এখন আসা হচ্ছে খ বিভাগ। তো খ বিভাগের জন্য একেবারে হচ্ছে অল্প কিছু প্রশ্ন দেওয়া হয়েছে।
তো এখন আরেকটা বিষয় বলি যে ক বিভাগ রাষ্ট্রবিজ্ঞান মোটামুটি হচ্ছে একটু কঠিন হয়। কঠিন বলতে এই স্বাভাবিকভাবে হচ্ছে প্রশ্নটা হচ্ছে কমন একটু কম থাকে। শুধু তোমাদের না, এটা হচ্ছে অনার্সের ক্ষেত্রেও সেম। মানে হচ্ছে একটু কঠিন করে, রাষ্ট্রবিজ্ঞান যেহেতু রাজনীতি রিলেটেড সাবজেক্ট, তো এই ক্ষেত্রে হচ্ছে একটু কঠিন করে। কঠিন করলেও কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে যদি ক বিভাগ কমন কম থাকে তাহলে দেখা যাচ্ছে খ আর গ বিভাগ থাকবে। ঠিক আছে, যেটা হচ্ছে তৃতীয় পত্রের ক্ষেত্রে খ এবং গ বিভাগে মোটামুটি সবকিছু খুব কমন ছিল, কিন্তু ক বিভাগ কম কমন ছিল। আবার এরকম হইতে পারে যে ক বিভাগ সবচেয়ে বেশি কমন আসলো কিন্তু খ বিভাগে আর গ বিভাগে কম আসলো। তো মানে কম আসলে যে তোমাদের টেনশন করা লাগবে ওইরকম কম আসবে না, যেটা হচ্ছে একেবারে যে আসবে না ওইরকম না। দেখা যাচ্ছে খ এবং গ বিভাগের যদি একেবারে কমও আসে, তাও দেখা যাচ্ছে 4টা বা 5টা হচ্ছে কমন থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে প্রশ্নে 8টা দেওয়া থাকে, তো 8টা থেকে অন্যান্য সাবজেক্টে যেমন হচ্ছে 7টা বা 8টাই হুবহুব কমন থাকে। হয়তো যদি কঠিন করে ওইরকম হুবহুব কমন থাকবে না, দেখা যাচ্ছে 4টা থেকে 5টা কমন থাকতে পারে, এরকম হইতে পারে। কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেক বছরই কিন্তু একটু এলোমেলো টাইপের প্রশ্ন করে। তো দেখো এখন খ বিভাগ, তো খ বিভাগের জন্য যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 1 নাম্বার, তারপর হচ্ছে 1 নাম্বারের পরে হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক, বেকারত্ব নিয়ে তোমার একটা প্রশ্ন থাকবেই খ এবং গ বিভাগে। তো এখন এই 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখবা। তারপর হচ্ছে এই 7 নাম্বার, ঠিক আছে, বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা অসুবিধা। খুব বেশি কঠিন না, খুব বেশি কঠিন না। তারপর হচ্ছে 8 নাম্বার, তো 8 নাম্বার দেখো। তারপর হচ্ছে 11 নাম্বার। তো এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো যে 13 নাম্বার, মৌসুমী বেকারত্ব আছে, মানে বেকারত্ব রিলেটেড যে কোনো একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, বেকারত্ব রিলেটেড যে কোনো প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে 14 নাম্বার। তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো মাত্র এখানে 16টা প্রশ্নই আছে খ বিভাগের জন্য। আর গ বিভাগের জন্য দেখো আধুনিক রাষ্ট্রের আর্থসামাজিক কার্যাবলী। তো এই যে 1 নাম্বার প্রশ্নটা, তারপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমাকে 100% গুরুত্ব সহকারে দেখতে হবে 2 নাম্বার প্রশ্নটা। তো অবশ্যই শিখে ফেলবা, এখনই শিখে ফেলবা। তারপর হচ্ছে রাজনীতি উন্নয়নের নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার প্রশ্ন, 1 2 3 তিনটাই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 4 নাম্বার, মাত্র 16টা প্রশ্ন আছে, এখানে 8টা থাকবে। তো এই ক্ষেত্রে বাদ দেওয়ার মতো তেমন থাকে না, তারপরেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে দেখতেই হবে। যেমন হচ্ছে তুমি 1 দেখলা, 2, এই 2টা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা রাজনীতি উন্নয়নশীল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, উন্নয়নশীল দেশের অর্থনীতিকে উন্নয়ন করে, মোটামুটি আছে। তবে হচ্ছে দেখো 4 নাম্বার প্রশ্নটা, এটা অবশ্যই অবশ্যই থাকবে। ঠিক আছে, 2 আর হচ্ছে 4, 2 আর হচ্ছে তোমার এই যে 4 নাম্বার, এই 2টা প্রশ্ন অবশ্যই তোমার হচ্ছে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তোমাকে এই 2টা প্রশ্ন হচ্ছে কি করা লাগবে, এই 2টা প্রশ্ন হচ্ছে তোমাকে ভালোভাবে হচ্ছে শিখে ফেলতে হবে। ঠিক আছে, এই যে এই 2টা প্রশ্ন। তারপর হচ্ছে দেখো এই তারপর হচ্ছে দেখবা হচ্ছে 7 নাম্বার। ঠিক আছে, এই যে 7 নাম্বার প্রশ্ন, এই 7 নাম্বার প্রশ্ন অবশ্যই তোমাদের দেখতে হবে, ভালো করে দেখতে হবে 7 নাম্বার প্রশ্নটা। তারপর হচ্ছে 9 নাম্বার, তারপর হচ্ছে 10 নাম্বার, তারপর হচ্ছে 12 নাম্বার। ঠিক আছে, 12 নাম্বার, তারপর হচ্ছে 14 15। এই 2টা প্রশ্ন মোটামুটি আছে, যে কোনো একটা আসার সম্ভাবনা আছে 14 আর 15 থেকে। তারপর হচ্ছে দেখো যে 16 নম্বর প্রশ্নটা, সর্বশেষ যে প্রশ্নটা, এটা অবশ্যই শিখে ফেলবা। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নটা অবশ্যই অবশ্যই শিখে রাখার চেষ্টা করবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে 100% গুরুত্ব সহকারে হচ্ছে তোমাকে কি করা লাগবে, দেখা লাগবে। 100% গুরুত্ব সহকারে হচ্ছে তোমাকে দেখতে হবে। তাহলে অবশ্যই হচ্ছে তুমি কি করবা, এই প্রশ্নটা ভালো করে দেখবা, কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই হচ্ছে তোমার বিষয়। আহ এমনিতে শর্ট সাজেশন, তার মধ্যে হচ্ছে এখানে মাত্র 16টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে তোমাকে শর্ট করে দিলাম। তো এই প্রশ্নগুলো দেখবা। আর অলরেডি তোমরা অনেকে হচ্ছে পিডিএফটা সংগ্রহ করছো, সংগ্রহ করে শিখে ফেলছো। তো যারা যারা পিডিএফ পাও নাই,
বা হচ্ছে আমাদের গ্রুপে এখনো যুক্ত না, তারা অবশ্যই আমাদের পেজে হচ্ছে মেসেজ দিয়ে রাখবা হচ্ছে পিডিএফ লেখা। তো আমরা হচ্ছে গ্রুপে যুক্ত করে নেব, এখানে পিডিএফ গুলো দেওয়া হয় আর উত্তর সহকারে দিয়ে দিব। আর যারা অলরেডি আমাদের গ্রুপে যুক্ত আছো, তাদের আর নতুন করে মেসেজ করার কোনো দরকার নাই। তো ওই গ্রুপে অলরেডি তোমরা পিডিএফ কিন্তু পাইছো, ঠিক আছে? এই সাজেশনের পিডিএফটা পাইছো, ওই একই গ্রুপে হচ্ছে এই উত্তর সহকারে যাবতীয় কিছু কিন্তু দিয়ে দিব। তো যারা যারা হচ্ছে নতুন যুক্ত হইছো, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে পরবর্তীতে যেই আপডেটগুলো আসবে এগুলো তোমরা খুব সহজে সংগ্রহ করতে পারবা বা হচ্ছে তোমাদের কাছে চলে যাবে। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশনও কিন্তু তোমাদের দিয়ে দিব একদম ফ্রিতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।